তোরা উস্কানিমূলক কথা বলিস? ইসলাম তোদেরকে শিখিয়েছে উস্কানিমূলক কথা বলার কথা? ইসলাম তোদেরকে শিখিয়েছে না আল্লাহ শিখিয়েছে যে আল্লাহর ঘরে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিবি? আগামী কাল আবার জুম্মা, মসজিদে যেন উস্কানিমূলক বক্তব্য না হয়। মসজিদে উস্কানিমূলক বক্তব্য হয়? এই কথা বলছেন না? তাহলে আমাদের সব মুনাফিক শয়তান কোনো কথা বলছে না? মুনাফিক মৌলী সাহেব, মুনাফিক বক্তা সাহেব, মুনাফিক হুজুর সাহেব, মুনাফিক পীরজাদা সাহেব সব চুপ কেন? আমি জানি না এরপরে ইমাম এই মসজিদ বিদ্বেষী শয়তানের চাটুকারি করবে কি আমার জানা নেই। তবে যদি কেউ করে ওই শয়তানের চাটুকারি ইমামের পিছনে নামাজ হতে পারে না। কারণ এর দ্বারা এই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে যারা আমাদেরকে আবার বলে বিজেপি। ওদের জন্মের গন্ডগোল আছে। এই মুসলিম কওমে অবৈধ সন্তান যারা জন্ম নিয়েছিস বল কথা বল। তোরা আমার ঘরে জন্ম নিলি কিন্তু তুই সন্তান হালালি নয়। যদি হালালি হতিস তাহলে নবী বংশের ঔলাদকে কখনো গালি দিতিস না। আসো আমার কওমের যুব সমাজ, তোমরাই তো পারবে ইনকিলাব নিয়ে আসতে। বড় বড় কথা বলছে তোমাদের এই পাশে এক মানবরূপী পশু কোরআনে নাকি ভুল আছে। এটা সাম্প্রদায়িক কথা নয়, এটা উস্কানিমূলক কথা নয়, এটা কি দাঙ্গা লাগাবার কথা নয়। একে রাজ্য সরকার পাহারা দিয়ে রেখেছে। কেউ যদি বলে আমার পাসপোর্ট আছে, আমার বাপের নাম আছে, আমার নামকে ডিলিট হলে কেন জবাব দাও, তাকে বলছি এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে। আর করে তোমরা বুঝবে জাতি। আজ আমার মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, কবরস্থান ঈদগাহ চলে যাচ্ছে, তারপরও আমার নাগরিকত্ব চলে যাচ্ছে। আমার বলার অধিকার নেই। আমি বলতে গেলে দাঙ্গাবাজ। মুফতি দালাল কথা বুঝছেন না? হ্যাঁ, মুফতি তো এনারাও বসে আছে, কিন্তু দালাল মুফতি আলাদা দেখতে। সে কখনো ঘুরিয়ে ফিরিয়ে দিনের পক্ষে কথা বলবে না, ঘুরিয়ে ফিরিয়ে শুধু বলবে হ্যাঁ সবই ঠিক আছে, ওয়াকফ যাচ্ছে, ওয়াকফের কথা হচ্ছে, সবই বুঝছি, তারপরও একটু দেখতে। আমি মসজিদের হয়ে লড়ি, মাদ্রাসার হয়ে লড়ি, তাহলে আজকে কি আমাদের দিকে আল্লাহ ও রাসূল নাই? এই জোরে বলে। আর আপনি আমার বিরোধী করছেন কার জন্য? মসজিদ মাদ্রাসার দুশমন শয়তানের জন্য। দেখলেন না এক শয়তান বলছে আগামী কাল আবার জুম্মা, মসজিদে যেন উস্কানিমূলক বক্তব্য না হয়। মসজিদে উস্কানিমূলক বক্তব্য হয়? এই কথা বলছেন না? তাহলে আমাদের সব মুনাফিক শয়তান কোনো কথা বলছে না? মুনাফিক মৌলী সাহেব, মুনাফিক বক্তা সাহেব, মুনাফিক হুজুর সাহেব, মুনাফিক পীরজাদা সাহেব সব চুপ কেন? যে আপনি এটা কি বলছেন? এই কথাকে এক্ষুনি উইথড্র করুন, এক্ষুনি কথাকে বলুন ভুল হয়েছে, না আপনার দলে থাকবো না। আমার খোদার ঘরে দাঁড়িয়ে এই ইমামরা তোরা উস্কানিমূলক কথা বলিস? ইসলাম তোদেরকে শিখিয়েছে উস্কানিমূলক কথা বলার কথা? ইসলাম তোদেরকে শিখিয়েছে না আল্লাহ শিখিয়েছে যে আল্লাহর ঘরে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিবি? আমি জানি না এরপরে ইমাম এই মসজিদ বিদ্বেষী শয়তানের চাটুকারি করবে কি আমার জানা নেই। তবে যদি কেউ করে ওই শয়তানের চাটুকারি ইমামের পিছনে নামাজ হতে পারে না। কারণ এর দ্বারা স্বাধীন নয়, আর যে স্বাধীন নয় তার পিছনে নামাজও নয়। মুফতিরা বসে আছে যদি ভুল ফতোয়া হয় বলাই। কথা শুনছেন? আমার ধর্মটাকে শেষ করার চক্রান্ত হচ্ছে না? এবার তো মসজিদগুলো টার্গেট হবে, মসজিদের মধ্যে বলবে ক্যাম্প হবে, ইমাম কি বক্তব্য দেয় শোনা হবে। কেন? উস্কানিমূলক বক্তব্য হয়। এই শুনছেন কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনাদের তো হুঁশ না, আপনাদের তো হুঁশ 1000 টাকাটা যদি 2000 হয়ে যায় ব্যাস। আসো আমার কওমের যুব সমাজ, তোমরাই তো পারবে ইনকিলাব নিয়ে আসতে, তোমরাই তো পারবে নতুন করে আবার আজকের আবু জেহেলরা নারীদের ইজ্জত লুণ্ঠন করছে, তোমরাই তো পারবে আজকের আবু জেহেলের কালো হাতকে ভেঙে দিয়ে মায়ের জাতের ইজ্জতকে রক্ষা করতে তোমরা পারবে। কিন্তু তোমরা এমন সহবতের সঙ্গে মিশে গেছো,
তোমাদের সহবত যাদের সঙ্গে মিশেছো তারাই তো তোমাদেরকে চরিত্রহীন খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা ফুলের মতো পবিত্র হবে, আমার রাসূলুল্লাহর আখলাকে আসো, আমার নবীর আখলাক তোমাদের জীবনে আনো। হাদিস পাকে আছে এক যুবক সাহাবীর কাছে একজন দেশের এক সুন্দরী নারী রাজার কন্যাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, যাও ইনাকে তার বাপের কাছে পৌঁছে দাও। ওই নারী প্রথম, যেমন আজকে সব মিডিয়াতে দেখা যায় না, মুসলমান মানে এরা এই দেখছেন না, কত বড় বড় কথা বলছে তোমাদের এই পাশে। এক মানবরূপী পশু কোরআনে নাকি ভুল আছে। এটা সাম্প্রদায়িক কথা নয়, এটা উস্কানিমূলক কথা নয়, এটা কি দাঙ্গা লাগাবার কথা নয়। একে রাজ্য সরকার পাহারা দিয়ে রেখেছে। আর আজকে কেউ যদি বলে আমার পাসপোর্ট আছে, আমার বাপের নাম আছে, আমার নামকে ডিলিট হলো কেন, জবাব দাও। তাকে বলছি এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে। আর করে তোমরা বুঝবে জাতি, তোমার চোখের সামনে মাকে রেপ করলে চলবে, তোমার চোখের সামনে তোমার ফুটফুটে বেটিটাকে রেপ করবে যখন, তখন তুমি জানবে। আর কবে জানবে? যদি জানতাম আমার জাতির সংখ্যা কম, এ মুসলমান মারা গেছে, তাহলে এই দুঃখটা আমাদের হতো না। অথচ এই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে যারা আমাদেরকে আবার বলে বিজেপি, ওদের জন্মের গন্ডগোল আছে। কিন্তু দুঃখের বিষয় এ জাত সামান্য পয়সায় বিক্রি হয়ে গেছে। কিন্তু এই জাতের মা বোনেদের ইজ্জত না লন্ডন হয়। খোদা তোমার কাছে দোয়া চাই, বলুন আমি। আর কবে যাবে? চোখের সামনে দেখতে পাচ্ছ না এই মুসলিম কওমে অবৈধ সন্তান যারা জন্ম নিয়েছি, বল কথা বল। তোরা আমার ঘরে জন্ম নিলি, কিন্তু তুই সন্তান হালালি নয়। যদি হালালি হতিস তাহলে নবী বংশের ঔলাদকে কখনো গালি দিতিস না। আজ আমার মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, কবরস্থান ঈদগাহ চলে যাচ্ছে, তারপরও আমার নাগরিকত্ব চলে যাচ্ছে। আমার বলার অধিকার নেই। আমি বলতে গেলে দাঙ্গাবাজ, ফিতনাবাজ, জুলুম, বন্দী করো, অ্যারেস্ট করো। আর শুভেন্দু কি করছে বলো? এখানে পাশে অর্জুন সিং কি করছে? বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। ভালো কাজ? কথা বলো ভালো কাজ? এ জাত আল্লাহর আযাব আসার আগে সুধরে যাও, আল্লাহর আযাব আসার আগে সুধরে যাও। বড় কঠিন পরিস্থিতি সমাজে। এখনো যুব সমাজ তোমাদের জাগার সময় হয়, এখনো থাকার সময় হয় না। আমরা সমাজে নিজেরা করে থাকি অনেক সময়। কি একটা মুরগিকে ধরার হলে চাল ছড়ায়, ওই চাল এসে 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 কিছুটা চাল এখানে দিই, তারপর আরেকটু দিই, আরেকটু দিই, আগিয়ে 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 থেকে এনে 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 একটা ঘিরার মধ্যে লাস্টে চাল ছড়ায়। ও খেতে 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 কত খেয়ালই নেই, ও ঘিরার মধ্যে ঢুকিয়ে গেছে। তখন গেট লাগিয়ে তাকে ধরে ফেললো, জবাই জবাই। তোমার আমার দশতে এইটা হচ্ছে। হ্যাঁ, সব জায়গা বাড়ছে। ইমামেরা অনেক কিছু চিল্লাচিল্লি করে 500 টাকা বেড়ে গেছে। ইমাম খুশি। সব ইমামের কথা বলবো না, অনেক ইমাম আছে পয়সা নাই না। আর ডাইরেক্ট আবার যদি লোবো না, তারপরে চাপ এসে যাবে, নাচারে নিতে হয়, কিন্তু সেটা নিয়েছে খরচ করেন। অনেকে আমাকে বলেছে ভাইজান আপনি বিশ্বাস রাখেন খরচ করেন, কিন্তু যদি বলি লোবো না, আমি দুর্বল, আমার সেই ক্ষমতা নেই, আমি গরিব মানুষ। হ্যাঁ, নাচারের মসলা আল্লাহ পাক তাকে দেখছে, আল্লাহ নাচারের খাতিরে মানুষকে মাফ করে দেয়। কিন্তু আমার কওমের কিছু একদল ইমাম লেবাসের দালাল আছে না? হ্যাঁ, আর এইগুলো বলি বলে তারা আবার আমার বিরুদ্ধে কথা। এখন নতুন করে এক মুফতি দালাল কথা বুঝছেন না? হ্যাঁ, মুফতি তো এনারাও বসে আছে, কিন্তু দালাল মুফতি আলাদা দেখতে। সে কখনো ঘুরিয়ে ফিরিয়ে দিনের পক্ষে কথা বলবে না, ঘুরিয়ে ফিরিয়ে শুধু বলবে হ্যাঁ সবই ঠিক আছে, ওয়াকাব যাচ্ছে, ওয়াকাবের কথা হচ্ছে, সবই বুঝছি, তারপরও একটু দেখতে হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? এই যুবকরা অসুবিধা হচ্ছে?
আজ আব্বাস সিদ্দিকী কথা বলছে, কাল আব্বাস সিদ্দিকী বলবে না, সাথে ধিক্কার এসে যাচ্ছে। কারণ আজ তোমাকে কেউ যদি 500 দেয়, 1000 দেয়, তুমি কি ভাবছো এর ওসুল করবে না? এই ওসুলটা কখনো তোমার মা, কখনো তোমার বোন, কখনো তোমার মসজিদ, কখনো তোমার মাদ্রাসা, কখনো তোমার দিনের উপর ওসুল করছে। এই জমিনের উপরে অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা এটা ঈমানী দায়িত্ব। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই যে কাজ আল্লাহ দিয়েছে তার জন্যই তো আমাদেরকে খায়রুল উম্মাহ করেছে। কুনতুম খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটাও। এজন্যই তো আমরা শ্রেষ্ঠ উম্মত। আজ আমরা ন্যায়ের পক্ষে নেই, আমরা অন্যায়ের পক্ষে। তাহলে বলো আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে? আল্লাহ বলেছে যখন তোমরা আমাকে, আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের দলদাস হবে আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে। আল্লাহ আমাদের উপরে জালিম বাদশাদের বসিয়ে দিয়েছে আমাদেরকে টাইট করার জন্য। এটা আমাদের পাওনা, এখনো সময় আছে। তওবা করো, ইস্তেগফার করো, ফিরে আসো, পরিবর্তন হও, আল্লাহকে ভয় করো, নবীকে প্যার করো, নবীর মডেলে জীবন গড়ো, নবীর আদর্শে জীবন গড়ো, নবীর সুন্নাহয় জীবন গড়ো। জিন্দেগীর প্রতিটা মুহূর্তে রাসূল ছাড়া অন্য কাউকে ফলো নয়। আসো, চেষ্টা তো করো।